স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবং সেন্ট্রালে দুটো জায়গাতেই 10, 12 এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় এই মাসে অর্থাৎ আগস্ট 2026 এই মাসে তোমরা কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে, কত রয়েছে তোমাদের সেই পরীক্ষার শূন্য পদ, কোন ওয়েবসাইটে গেলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কত টাকা লাগবে তোমার ফিজ এবং সেই পরীক্ষাটার ডিটেলস সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। তাই যারা যারা আপকামিং আমাদের পরীক্ষাগুলো দিতে যাচ্ছ রাজ্য অথবা সেন্ট্রালে বা ব্যাংকে বা পুলিশে যেখানেই হোক, এই মাসে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে চলো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সবকিছু দেখিয়ে দেবো। তবে পরিষ্কার বলছি, যে যে পরীক্ষার আবেদন চলছে প্রত্যেকে মন দিয়ে দেখে নাও। তোমাদের এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ তুমি যদি তোমার যদি ক্রাইটেরিয়া অথবা তোমার শিক্ষাগত যোগ্যতা যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করতে পারবে। তো আগস্ট মাসে তোমাদের কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে চলো এক নজরে আমরা দেখে নেব। তার আগে যারা এই চ্যানেলে একেবারে নতুন বা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটার ডান দিকের নিচে দেখবে একটা লাল রঙের সাবস্ক্রাইব বলে বাটন আছে, সেই বাটনটাতে জাস্ট একটা ক্লিক করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকবে, কোনো পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে এই যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ গুলো হচ্ছে বা কবে পরীক্ষা আসবে, নতুন পরীক্ষার কি কি ফর্ম ফিল আপ শুরু হবে, সব কিছুর নোটিফিকেশন তোমার কাছে কিন্তু চলে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে। তোমার মধ্যে আফসোস হবে না যে স্যার এটা তো আমি জানলামই না, পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল বা পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল স্যার, রেজাল্ট বেরিয়ে গেল স্যার, ইন্টারভিউ হয়ে গেল স্যার, আমি তো জানলাম না। তো এই আফসোসটা যাতে না থাকে তার জন্য অবশ্যই এই ভিডিওটা ঠিক ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আমাদের কোন কোন পরীক্ষা আগস্টে ফর্ম ফিল আপ চলছে। সবার আগে নাম্বার 1 প্রথমেই আমি চলে আসবো হচ্ছে কি, সেটা হচ্ছে IBPS ক্লার্ক, ঠিক আছে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। কি আছে পদের নাম পরিষ্কার বলা রয়েছে ক্লার্কের। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন সঙ্গে কম্পিউটারের নলেজ এবং স্থানীয় ভাষার দক্ষতা, মানে তুমি যদি বাংলায় হও তাহলে বাংলা ভাষার দক্ষতা তোমাকে থাকতে হবে, ঠিক আছে? কারণ বাংলাতেও তুমি কিন্তু এবার থেকে ব্যাংকের পরীক্ষা দিতে পারছো, তোমরা সকলেই জানো। মোট শূন্যপদ কত? 11,403টি শূন্যপদ রয়েছে। বয়স 20 থেকে 28 বছর বয়স এবং সেটা ক্যালকুলেশন করতে হবে 1/8/2026 অনুযায়ী, ঠিক আছে? স্যালারি কত? স্যালারি হচ্ছে 28,050 থেকে 64,080 টাকা, ঠিক আছে? আবেদন করতে তোমার কত লাগবে? জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য লাগবে হচ্ছে 850 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি বা এবং তোমার ইএসএম এদের জন্য লাগছে কিন্তু 175 টাকা, ঠিক আছে? আবেদনের শেষ তারিখ কবে? 21শে আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটটাও বলে দিচ্ছি, তোমার ibps.in এই ওয়েবসাইটে গেলে তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে পারবে। ওকে, চলে আসি আমাদের 2 নম্বর চাকরির পরীক্ষা, সেটা হচ্ছে এমস, যেটা এমস এর রয়েছে নার্সিং অফিসার, ঠিক আছে? পদের নাম হচ্ছে নার্সিং অফিসার। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক, ঠিক আছে? বিএসসি নার্সিং অথবা জিএনএম, ঠিক আছে? এই ডিপ্লোমা সাথে লাগবে ইন্ডিয়ান অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং এর রেজিস্টার্ড হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই একমাত্র এই পদটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, মোট শূন্যপদ কত? মোট শূন্যপদ 2218টি হচ্ছে শূন্যপদ, ঠিক আছে? বয়স কত? বয়স লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে। ক্যালকুলেশন করতে হবে 13/8/2026 অনুযায়ী। বেতন কাঠামো কত রয়েছে? 9,300 থেকে 34,800। গ্রেড পে হচ্ছে তোমার 4,600 টাকা। আবেদন করতে কত টাকা লাগবে? জেনারেল, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3,000, এসসি, এসটি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য লাগবে 2,400 টাকা এবং পিডব্লিউবিডির জন্য বিনামূল্যে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখটাও বলে দিই, 13ই আগস্ট 2026 হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমরা একবার দেখে নিও, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার NORCET.AIIMACXAMS.AC.in, একদম এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা যদি কেউ আবেদন করতে চাও তাহলে এখান থেকে আবেদন করতে পারবে। চলে আসি আমরা পরেরটা, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, ঠিক আছে। আচ্ছা, পদের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 50% মার্কস নিয়ে হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এবং যে পদের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই সংশ্লিষ্ট ট্রেডের ITI পাশ করে থাকতে হবে। মোট শূন্যপদ কত? 6077টি শূন্যপদ। বয়স কত লাগবে? 15 থেকে 24 বছর, এবং সেটি ক্যালকুলেট করতে হবে 19/8/2026 তারিখ হিসাবে। বেতন কাঠামো স্টাইপেন্ড প্রদান করা হবে। আবেদন তুমি করতে পারো একজন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা লাগবে হচ্ছে আবেদন করার ফিজ লাগবে, ঠিক আছে। SC ST PWD EBC বা মহিলাদের কোনো রকম ফিক্স কিন্তু লাগবে না, তাদের হচ্ছে বিনামূল্যে তারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। আবেদনের শেষ তারিখ কবে? 19শে আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। আর এর ওয়েবসাইটটা কত ওয়েবসাইট কি আছে আমি একটুখানি বলে দিই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই nfr.indianrailways.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি কেউ ফিল আপ করতে চাও এটা, তাহলে তোমরা ফিল আপ করতে পারো। চলে আসি পরের কি পরীক্ষা রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সিভিল ডিফেন্স, ঠিক আছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস। মোট শূন্যপদ 45টি রয়েছে। বয়সের সীমা 18 থেকে 38 বছর বয়স, এবং সেটি ক্যালকুলেট হবে 1/1/2026 তারিখ অনুযায়ী। বেতন কাঠামো দৈনিক ভিত্তিতে হবে। আবেদন ফি কোনো রকম ফি নেই, অফলাইনে আবেদন করা যেতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই আগস্ট 2026। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। নেক্সট চলে আসবো আমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে কিন্তু ম্যানেজার জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য লোক নেওয়া হচ্ছে, যার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তুমি আবেদন করতে পারবে, বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ল গ্র্যাজুয়েট LLB অথবা MBA পদ অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবে। মোট শূন্যপদ বেরিয়েছে 389টি। বয়স সীমানা ম্যানেজারের সর্বোচ্চ 32 বছর, আর জুনিয়র এক্সিকিউটিভদের ক্ষেত্রে বয়স হচ্ছে সর্বোচ্চ 27 বছর। বেতন কাঠামো বলা হয়েছে ম্যানেজারদের ক্ষেত্রে 60,000 থেকে 1,80,000 টাকা স্যালারি। জুনিয়র এক্সিকিউটিভদের স্যালারি হচ্ছে 40,000 থেকে 1,40,000 টাকা স্যালারি, ঠিক আছে, মানে পর্যন্ত। আবেদনের জন্য সাধারণের ফি হচ্ছে 1,000 টাকা। SC ST PWD অথবা মহিলাদের কোনো রকম ফিস লাগবে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমার 7ই সেপ্টেম্বর 2026। আবেদন শুরু হচ্ছে আমাদের 8ই আগস্ট থেকে। 8ই আগস্ট থেকে এর আবেদন শুরু হচ্ছে। এর অফিসিয়াল ওয়েবসাইটটা লিখে নাও, AAI মানে AAI.AERO, এই ওয়েবসাইটে তোমরা যদি কেউ এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। চলে আসি আমরা পরেরটা হচ্ছে কি, ইসরো রিক্রুটমেন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার, এই পোস্টে নিয়োগ করা হবে। ইসরো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করলেই তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং এর মোট শূন্যপদও কিন্তু বেরিয়েছে, সেটা হচ্ছে
44টি শূন্যপদ, যে কোনো শাখার গ্র্যাজুয়েট করাই এটা আবেদন করতে পারবে। বয়স কত লাগবে? বয়স হচ্ছে সর্বোচ্চ 28 বছর এবং সেটা 16/8/2026 তারিখ অনুযায়ী 28 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে। বেতন কাঠামো কত? মূল বেতন কাঠামো বেসিক পে 25,500, ঠিক আছে, লেভেল 4। আবেদনের ফি কত লাগবে? পদ অনুযায়ী নির্ধারিত ফি প্রযোজ্য লেখাই আছে। আবেদনের শেষ তারিখ 16ই আগস্ট 2026। অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমরা দেখতে পারো isro.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু ইসরো ICRB রিক্রুটমেন্টটা দেখতে পাবে, ঠিক আছে। যারা যারা আবেদন করতে চাও এই যে ওয়েবসাইটও বলে দিচ্ছি, দেখে নিও। নেক্সট চলে আসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পদের নাম হচ্ছে লোকাল ব্যাংক অফিসার, LBO পদে রিক্রুট হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এর জন্য লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে। মোট শূন্যপদ দেওয়া হয়েছে 545টি। বয়স লাগবে হচ্ছে 20 থেকে 30 বছর এবং সেই 30 বছর তুমি 1/7/2026 তারিখ অনুযায়ী দেখে নিতে হবে 30 বছরের মধ্যে আছে কিনা। বেতন কাঠামো কত? 48,480 থেকে 85,920 হচ্ছে তাদের স্যালারি স্ট্রাকচার। আবেদনের জন্য তোমার SC ST PWBD ক্যান্ডিডেটদের জন্য মাত্র 59 টাকা লাগছে, আর অন্যান্যদের জন্য মানে জেনারেল ইউআর বা ওবিসিদের জন্য লাগছে 1,180 টাকা, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ কবে? 9ই আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইট কোনটা? pnbindia.in। এই ওয়েবসাইটে গিয়ে যদি তোমরা কেউ লোকাল ব্যাংক অফিসার বা LBO পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। ওকে, চলে আসি আমরা পরেরটা, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পদের নাম হচ্ছে তোমার সেকশন কন্ট্রোলার। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক বা সমতুল্য ডিগ্রি হলেই তুমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই সেকশন কন্ট্রোলার পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। মোট শূন্যপদ 119টি। বয়স 20 থেকে 30 বছর এবং 1/7/2026 তারিখ অনুযায়ী সেটি কিন্তু হতে হবে। বেতন কাঠামো হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী প্রাথমিক বেতন কাঠামো 35,400 প্লাস অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের দিতে হবে 500 টাকা, আর যারা SC ST তোমার ESM অথবা মহিলাদের জন্য দিতে হবে 250 টাকা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই আগস্ট 2026 আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা এই সেকশন কন্ট্রোলার এই পোস্টটা দেখতে পারবে। চলে আসি আমরা পরেরটাতে চলে আসি, সেটা কি আছে? NBFNS তোমার এই পোস্ট মানে এখানে তোমার কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ করা হবে, কাস্টমার সার্ভিস অফিসার CSO, ঠিক আছে। NBFNS এখানে কাস্টমার সার্ভিস অফিসারে নিয়োগ হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য মানে গ্র্যাজুয়েশন পাস হলে হবে যে কোনো শাখায়। মোট শূন্যপদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি, শুধুমাত্র আবেদনের ডেটটাই লেখা হয়েছে, শেষ তারিখ 5ই আগস্ট 2026। তোমরা যদি এর ডিটেলস দেখতে চাও তাহলে nbfns.org এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এর ডিটেলসটা দেখে নিতে পারো। চলে আসি আমরা পরেরটায়, ভারত পেট্রোলিয়ামে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে নন ম্যানেজার, ঠিক আছে, ট্রেনি বা অপারেটর অ্যান্ড টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। শূন্যপদ দেওয়া হয়েছে 154টি শূন্যপদ। বয়সের সীমা হচ্ছে 18 থেকে 25 বছর 1/7/2026 তারিখ অনুযায়ী।
আবেদনের ফিস কত? জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 590 টাকা ফিস লাগছে, ঠিক আছে। এসসি, এসটি, পিডব্লিউবিডি অথবা তোমার ইএসএম এদের জন্য কোনো ফিস কিন্তু লাগছে না। আবেদনের শেষ তারিখ 13ই আগস্ট 2026। যারা আবেদন করতে চাও, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট bharatpetroleum.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিতে পারবে। চলে আসি আমরা পরেরটা, ICAR প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। পদের নাম হচ্ছে কি টেকনিক্যাল স্টাফ, ঠিক আছে, সেমি স্কিলড ওয়ার্কার। এই পোস্টে রিক্রুট হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল স্টাফদের জন্য স্নাতক পাস হলেই হবে, আর সেমি স্কিলড ওয়ার্কারদের জন্য মাধ্যমিক পাস হলেই হবে। তাই স্নাতক এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবে। ওকে, এই পরীক্ষাগুলো দিতে পারবে। মোট শূন্যপদ বেশি নেই, মাত্র 2টি পদ রয়েছে। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে তোমার টেকনিক্যাল স্টাফদের জন্য 15 টাকা আর সেমি স্কিলিং ওয়ার্কারদের জন্য 10,000। আবেদন বিনামূল্যে, ঠিক আছে, কোনো ফিস লাগবে না। আবেদনের শেষ তারিখ 7ই আগস্ট 2026। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে iari.res.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা দেখতে পারো। নেক্সট, নর্দার্ন কোলফিল্ড লিমিটেড, NCL, ঠিক আছে। পদের নাম হচ্ছে কি মাইনিং তোমার সর্দার। এই পোস্টে রিক্রুট হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমরা যদি তোমার ওভারম্যান যদি সার্টিফিকেট থাকে, ঠিক আছে, সেইগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। মোট শূন্যপদ হচ্ছে 259টি শূন্যপদ। বয়স 18 থেকে 30 বছর। বেতন কাঠামো 47,000 থেকে 51,000 টাকা। আবেদনের ফি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য 1,180 টাকা। এসসি, এসটি, ইএসএম বা বিভাগীয়দের জন্য কোনো রকম লাগছে না, ফিস লাগছে না। আবেদনের শেষ তারিখ 5ই আগস্ট 2026। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও দিয়ে দিলাম, nclcil.in। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে তোমরা সেটা দেখতে পারো। নেক্সট চলে আসি আমাদের তোমার NHIDCL অ্যাসোসিয়েট তোমার রিক্রুটমেন্ট। পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট সিভিল, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে IIT অথবা NIT অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েশন করলে তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। মোট শূন্যপদ 100টি রয়েছে। বয়স 30 বছর। বেতন কাঠামো 70,000 থেকে 80,000। আবেদনের শেষ তারিখ 5ই আগস্ট 2026। অফিসিয়াল ওয়েবসাইটে কি রয়েছে? অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nhidcl.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো বা ডিটেলসটা তোমরা কিন্তু জানতে পারো। নেক্সট চলে আসে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মানে NICL, যেখানে পদের নাম হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছি ক্লাস 3। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করলেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। শূন্যপদ কত আছে? 500টি শূন্যপদ। বয়স হচ্ছে 21 থেকে 30 বছর। টোটাল স্যালারি কাঠামো কত না 63,000 প্রতি মাসে। আবেদন করতে হবে, তোমাকে ফিস লাগবে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 850 টাকা। এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ইএসএম এদের জন্য কোনো রকম ফিস লাগবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2026। যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, এই হচ্ছে ওয়েবসাইট, দেখো লেখা রয়েছে nationalinsurance.nic.in। এই যে ওয়েবসাইটেও দিয়ে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। চলো চলে আসি এবার পরেরটা, ইন্ডিয়ান আর্মি এসএসসি টেকনিক্যাল, ঠিক আছে। এটি হচ্ছে পদের নাম হচ্ছে শর্ট সার্ভিস কমিশন, এসএসসি শর্ট সার্ভিস কমিশন, ঠিক আছে। টেকনিক্যাল অফিসার। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায়, ঠিক আছে, তোমার বিই বা বিটেক পাশ করে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মোট শূন্যপদ হচ্ছে 381টি। বয়স কত?
20 থেকে 27 বছর আবেদন, কোনো ফিজ লাগছে না। আবেদনের শেষ তারিখ মেয়েদের ক্ষেত্রে 8ই আগস্ট 2026 আর ছেলেদের ক্ষেত্রে 7ই আগস্ট 2026। ঠিক আছে, যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিই, সেটা হচ্ছে কি joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে যদি তুমি যাও তাহলে ডিটেলস এটা জানতে পারবে এবং ফর্মও ফিল আপ করতে পারবে। তো এই নোটিফিকেশনগুলো এখন অলরেডি চলে এসছে, যার ফর্ম ফিল আপ চলছে বা যারটা শেষ হতে যাবে। এবার এই মাসটা পুরো ভরে রয়েছে, আরো অনেক নোটিফিকেশন কিন্তু আসবে, কারণ অলরেডি কিন্তু পিএসসির নতুন চেয়ারম্যান রিক্রুট হয়ে গেছেন, তিনি ক্ষমতায় ইনচার্জে চলে এসছেন। ফলে যেগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং পরীক্ষাগুলো কিন্তু মানে পেন্ডিং নোটিফিকেশনগুলো এবার কিন্তু আমাদের ফুল ফর্মে নোটিফিকেশন আসছে। তাই রাজ্যের জন্য সুখবর, এই বছরেই 1 লক্ষ শূন্যপদ পূরণ হবে, সেটা আগেই বলা হয়েছে এবং এই অর্থবর্ষেই হবে। তাই কোন কোন ফর্মগুলো এবার বেরোতে চলেছে, যখনই বেরিয়ে যাবে তখনই আমরা জানিয়ে দেবো তোমাকে। এর জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো খবর তোমার মিস না হয়ে যায়। এই ভিডিওর ডান দিকের নিচে সাবস্ক্রাইব বটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো খবর তোমাদের মিস যাবে না। তাহলে কি কি পরীক্ষা আসতে চলেছে এবার আমাদের রাজ্যের, চলো আমরা এক ঝলক দেখব। ডিসেম্বরের মধ্যেই আমাদের পঞ্চায়েতের 11,000 রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে, একদম পরিষ্কার ঘোষণা, এবং এবার সেটা নেবে হচ্ছে পিএসসি। তো পিএসসির নতুন চেয়ারম্যান অলরেডি চলে এসেছেন, তাহলে আমাদের আর কোনো চিন্তাই নেই, কারণ পিএসসির চেয়ারম্যান অলরেডি কিন্তু সেই রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু তারা শুরু করে দেবেন খুব দ্রুত। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে, নেক্সট যদি আমরা দেখি তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি, নেক্সট আসছে আমাদের পঞ্চায়েত। এই যে পঞ্চায়েতের নোটিফিকেশন, এই হচ্ছে পঞ্চায়েতের আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা নিজেরাও দেখছো। ঠিক আছে, এই অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা আসতে চলেছে। আর কে হলেন আমাদের পিএসসির চেয়ারম্যান, তোমরা সকলেই জানো, একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ছিলেন তিনি, নাম অনিল ভার্মা। সেই অনিল ভার্মা স্যার অলরেডি পিএসসির চেয়ারম্যান কিন্তু হয়ে গিয়েছেন। ঠিক আছে, নেক্সট এবার আমাদের কি আসছে, পুজোর আগেই শিক্ষক নিয়োগে টেটের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তার মানে আমাদের এই মাসের শেষ থেকে টেট হবার মানে টেটের পরীক্ষার নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। তাই টেটে বা শিক্ষকতার ক্ষেত্রে 50,000 ভ্যাকেন্সি অলরেডি কিন্তু রয়েছে, সেটাও অ্যানাউন্সমেন্ট করেছেন। নেক্সট হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষার জন্য 16,000 ভ্যাকেন্সি অলরেডি কিন্তু রয়েছে, এবং এই 16,000-এর মধ্যে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য 1,000 এবং অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য 15,000, টোটাল 16,000 ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে। এবং এই ভ্যাকেন্সি অনুসারে পরীক্ষাও কিন্তু তোমাদের আসতে চলেছে সামনেই। তো এই পরীক্ষাগুলোর যখনই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব। আর কি কি আমাদের অফিসিয়াল নোটিফিকেশন আসতে চলেছে, যেমন ধরো পিএসসির এক্সাম ডেট অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, এরপর সবার আগে পিএসসি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এছাড়াও আমাদের ক্লার্কশিপ পরীক্ষার আমাদের কিন্তু নোটিফিকেশন রয়েছে, এবার পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ঠিক আছে, এছাড়াও আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষারও কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো এই চাকরির পরীক্ষার অলরেডি অ্যানাউন্সমেন্ট আছে এবং অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি বলে দিলাম। তাই তোমাদের মধ্যে যারা এখনো ভাবছো আগে নোটিফিকেশন আসুক তারপরে পড়াশোনা করব, ফর্ম ফিল আপ করি তারপর পড়াশোনা করব, তাদের জন্য কিন্তু বলে রাখছি অনেকটা ভুল করছো কিন্তু। কারণ এবছর 1 লক্ষ শূন্যপদ পূরণ হবে সরকার বলে দিয়েছেন, এবং সেটা এই অর্থবর্ষেই মানে মার্চের মধ্যেই কিন্তু হবে। তাই পিএসসি এতদিন যে রিক্রুটমেন্ট করছিল না বা পিএসসির যে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল না, কারণ চেয়ারম্যানই ছিলেন না, এবার চেয়ারম্যান কিন্তু চলে এসছেন। এর ফলে তোমরা এই মাস থেকেই একাধিক পরীক্ষার কিন্তু নোটিফিকেশন পেতে শুরু করবে। তাই পড়াশোনা করো, আর এই পড়াশোনাকে মজবুত করার জন্য তোমরা কিন্তু ভর্তি হতে পারো আমাদের কিছু স্পেশাল ব্যাচটার নাম হচ্ছে, যদি আইসিডিএস তুমি পড়তে চাও, আইসিডিএস এর সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য পড়তে চাও, তাহলে তোমাদের জন্য এই ব্যাচটা রয়েছে। ব্যাচটার ক্লাস শুরু হয়েছে 3 অগস্ট, মানে আজকে থেকেই শুরু হয়েছে ব্যাচটার ক্লাস। ব্যাচটার মধ্যে কি কি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে তোমরা ক্লাস পাবে। লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিওর পরে তোমরা
পিডিএফ পেয়ে যাবে এবং তোমরা মক টেস্টও কিন্তু দিতে পারবে। তাই যারা কর্মরত গৃহবধূ তারাও সময় মতো লাইভ ক্লাসে জয়েন হতে না পারলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে কিন্তু থাকবে। রেকর্ডেড ভিডিও বুঝতে অসুবিধা হলে স্যার ম্যামের সঙ্গে ডিরেক্ট কানেক্টও তোমরা করাতে পারবে। তাই যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা দিয়ে দিলাম 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। এছাড়াও তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা দিয়ে রাখি Y368, এই কুপন কোডটা ইউজ করলে ব্যাচটার দাম কমে হয়ে যাবে মাত্র 1154 টাকা। সঙ্গে দুটো ব্যাচ ফ্রিতে তোমরা পেয়ে যাবে, এক হচ্ছে সিএ ক্যাপসুল এবং আরেকটি হচ্ছে আমাদের স্মার্ট স্টাডির ব্যাচ, সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তাই ব্যাচে ভর্তির জন্য অবশ্যই এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও। চলে আসি আমাদের পঞ্চায়েতের যে 11,000 ভ্যাকেন্সি, প্রস্তুতি নাও এখনই এই ব্যাচে ভর্তি হয়ে। নির্মাণ সহায়ক বাদে সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই মিশন পঞ্চায়েত ব্যাচে। যে ব্যাচে তোমরা কিন্তু একেবারে নতুন ব্যাচ, এর আগে কোনো ক্লাস হয়নি। তাই 10 তারিখ থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু রয়েছে। একদম চ্যাপ্টার ভিত্তিক ডিটেলস ক্লাস তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। তাই যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে তারা এই ব্যাচটা নিয়ে নিও। ব্যাচটা নেওয়ার জন্য এই নাম্বারে কল করবে, নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা বলে দিই Y368, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1057 টাকা। শুধু তাই নয়, এই ব্যাচটার সঙ্গে আরো দুটো ব্যাচ ফ্রিতে তোমরা পেয়ে যাবে, এক হচ্ছে সিএ ক্যাপসুল এবং তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে আরেকটা হচ্ছে তোমার স্মার্ট স্টাডির ব্যাচ। যারা যারা মনে করছো যে আমরা টেটের জন্য পড়াশোনা করব, আপকামিং সামনে আমাদের প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, ঝাড়খণ্ড টেট, এই যে টেট সংক্রান্ত যে ব্যাপার স্যাপার আছে সব কিছুর জন্য একটাই ব্যাচ, অল ইন ওয়ান। এবং এই ব্যাচে দুটো টিম তোমাকে পড়াবে, এক হচ্ছে আমাদের বেঙ্গল টিম এবং আরেকটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল টিম। দুটো টিম মিলিয়ে প্রপার গাইডেন্স তোমরা পাবে এই ব্যাচটার মধ্যে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু ব্যাচটার মধ্যে রয়েছে। আর আজকে যারা ব্যাচটা নেবে তারা কিন্তু ডবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে, অর্থাৎ 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। তাই যদি তুমি এই ব্যাচে ভর্তি হতে চাও, এই যে নাম্বার 8013492626 নাম্বারে কল করে নেবে। আর তোমাদের ডিসকাউন্ট কোডটা দিয়ে রাখলাম Y368, এই কুপন কোডটা দিয়ে নিয়ে নিও, তাহলে তোমরা কিন্তু ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে এবং 23% ডিসকাউন্টও পেয়ে যাবে। সবার লাস্টে আমাদের চলে আসি অল ইন ওয়ান একটাই মাত্র ব্যাচ, রাজা ব্যাচ, সেটা হচ্ছে WBCS। এই যে WBCS দেখতে পাচ্ছ, মহাপ্যাক প্রো প্লাস, এই ব্যাচে তোমরা WBCS প্রিলিমস, WBCS মেন্স, অপশনাল পেপার, তোমার ইন্টারভিউ গাইডেন্স, মক টেস্ট এবং 14টা প্রিন্টেড বই পাবে, যেটা ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে কিন্তু পৌঁছাবে। তাই যদি তুমি WBCS নিয়ে পড়তে চাও বা WBCS এর পড়ে তুমি অন্যান্য পরীক্ষাগুলো দিতে চাও, তাহলে এই ব্যাচটা কিন্তু নিয়ে নিও। আর এই ব্যাচটা আজকে সুবর্ণ সুযোগ, অর্থাৎ 2 বছরের জন্য তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে শুধুমাত্র এই কুপন কোডে Y368 কুপন কোডটা ইউজ করলে 1 বছরের থেকেও কম টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। তাই যারা ব্যাচে ভর্তি হবে, এই যে উপরে নাম্বার ফর অ্যাডমিশন, এই যে নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নিও। আর এই হচ্ছে আমাদের ড্রিম WBCS ব্যাচ। যারা WBCS প্রিলিমস এবং মেন্স নিয়ে পড়তে চাও, অপশনাল দরকার নেই, বই দরকার নেই, শুধু প্রিলিমস মেন্স পড়বে, তাদের জন্য ড্রিম WBCS এর ব্যাচ রয়েছে, তোমরা এই ব্যাচেও ভর্তি হতে পারো। ঠিক আছে, ভর্তির জন্য কল করবে 8013492626 নাম্বারে। আর তোমাদের ডিসকাউন্ট কোডটাও বলে রাখি Y368 কুপন কোডটা অবশ্যই ব্যবহার করবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই। নতুন আপকামিং যখনই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, অবশ্যই 2-1 দিনের মধ্যে আবার আমাকে নতুন অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে হবে, তো আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ফ্রি ক্লাস সোম থেকে শনিবার পর্যন্ত হয়, যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু যে নাম্বারটি আমি বললাম বা এই স্ক্রিনে তোমরা দেখলে 9874262695, এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠিও, গ্রুপ জয়েন্টের লিংক অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, কারণ এই বছর তোমাদের ক্ষেত্রে ভীষণ ভাইটাল একটা বছর। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।